এবারে সোজা ব্যাটে নাইম হাসান, তার বলে ক্যাচ উঠেছে। মাহমুদুল হাসান জয় অ্যান্ড গন। ভালো ক্যাচ। নতুন ওভার নাইম হাসানের। দুজন বোলার কন্টিনিউ করছেন একেবারে সকাল থেকে, শুরু থেকে। এক প্রান্তে খালেদ আহমেদ, অন্য প্রান্তে নাইম হাসান। এবং আজকে সকালে মাত্র একটা উইকেটের পতন ঘটেছে, সেটা রান আউট। ম্যাথিউ বোয়েল তিনি ফিরে গেছেন, তবে যাওয়ার আগে 50টা ঠিকই পূর্ণ করে গেছেন ম্যাথিউ বোয়েল। নুরুল হাসান সোহানের দারুণ একটা ফিল্ডিং, মন ভালো করে দেওয়ার মতো একটা ফিল্ডিং এফোর্ট তার কাছ থেকে, এবং ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে দিয়েছিলেন ম্যাট বয়েলের। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবারে ভেতরের দিকে ঢুকছিল, একটা ছোট্ট টার্ন আদায় করে নিয়েছেন নাইম হাসান। শেষ মুহূর্তে সেটাকে খেলেছেন মিচ হে। মাত্র এসেছেন, কিছুটা সময় নেবেন তিনি নিজেকে সেট করে নেওয়ার জন্য উইকেটে। তবে এই সুযোগে আসলে বোলারদেরকে কিছুটা প্রেশার তৈরি করতে হবে তার উপরে। এক্সট্রা অর্ডিনারি কিছু ডেলিভারি করতে হবে, আর না হলে অন্যদিকে কেলি তিনি কিন্তু একেবারে পুরো সেট উইকেটের সাথে। মিচ হে তিনিও যদি সেট হয়ে যান, তখন আরও একটা পার্টনারশিপ তারা গড়ে তুলবেন। এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে খেলবার চেষ্টা, ভালো ডেলিভারি, বিট হয়েছেন ব্যাটার ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন, পারেনি, ভেতরের কানে লেগেছে ব্যাটের। তো ভাগ্য ভালো যে সেটা উইকেটের দিকে ধেয়ে যায়নি। আর একবার সোজা ব্যাটে একটা রানের জন্য কুইক সিঙ্গেল। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট। এবং এটাই আসলে নিউজিল্যান্ড এ দলের ব্যাটিংয়ের কি, পার্টনারশিপটাই তাদের আসলে কি। দেখবেন প্রত্যেকটা ব্যাটার পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন, তাদের অপোজিট সাইডে যে ব্যাটার থাকেন, অপর প্রান্তে যে ব্যাটার থাকেন তাকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, স্ট্রাইকটা রোটেট করেন, একে অপর উপর ভরসা করেন। সে কারণে সিলেটে আমরা দেখেছি নবম উইকেট জুটিতেও বড় পার্টনারশিপ হয়েছে, সপ্তম উইকেট জুটিতে বড় পার্টনারশিপ হয়েছে। এবারে সোজা ব্যাটে নাইম হাসান, তার বলে ক্যাচ উঠেছে। মাহমুদুল হাসান জয় অ্যান্ড গন। ভালো ক্যাচ। লং অফে ছিলেন তিনি, সেখান থেকে ছুটে গিয়ে কাভার অঞ্চলে দারুণ একটা ক্যাচ। শেষ পর্যন্ত ব্যালেন্সটা ধরে রাখতে পেরেছেন নিক কেলি, সেঞ্চুরিয়ান। তাকে ফিরতে হচ্ছে 103 রান করে। ভালো একটা ইনিংস, ডোমিনেটিং একটা ইনিংসের পরিসমাপ্তি। ষষ্ঠ উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। তুলে মারতে চেয়েছিলেন, বাউন্ডারির বাইরে বলটাকে পাঠাতে চেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বলের উপরে তীক্ষ্ণ দৃষ্টি তিনি রেখেছিলেন, কোনো রকমের ভুল চুক করা যাবে না ঠিক এই মুহূর্তে এসে, এবং সেটা তিনি করেননি। বেশ ভালো গ্রিপ, ভালো বডি ব্যালেন্স। 167 বল থেকে 103 রান করে কট মাহমুদুল হাসান জয়, বোল্ড নাইম হাসান। নিক কেলি ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। Mahmudul Hassan Joy on screen. ভালো একটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.